ইন্ট্রোডিউসিং Qcy T13 Anc, কম দামে ANC। আপনারা অনেকেই বলছিলেন ভাই 2000 টাকার আশেপাশে ANC আছে এমন কোন একটা TWS এর রিভিউ নিয়ে আসেন। সো ফাইনালি আমরা Qcy এরই একটা TWS নিয়ে হাজির হয়ে গেলাম। মূলত T13 যে TWSটা ছিল Qcy এর ওইটারই বলতে পারেন আপগ্রেডেড ভার্সন, যেটাতে ANC দিয়ে এসছে। বাকি বিষয়বস্তু বা দেখতে অলমোস্ট কাছাকাছি, বাট এখানে আপনারা ANC পেয়ে যাবেন এবারে। আবার মস্ত বড় সুখবর হলো SamZone চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট রয়েছে এতে, মানে একটা কুপনও পাবেন আপনি, সেই সাথে 1 মান্থ ওয়ারেন্টিও থাকছে। ধন্যবাদ MKF ইন্টারন্যাশনালকে আমাদের এই রিভিউ ইউনিট দেওয়ার জন্য। তাদের কাছে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন 1 মাসের ওয়ারেন্টি সহ, এবং অবশ্যই এই প্রোডাক্টের পাশাপাশি অন্যান্য TWS, অন্যান্য স্মার্ট ওয়াচ সবকিছু অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশনে কুপন কোড প্লাস তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকলো। তো বক্সটাই যেমন থাকবে Qcy এর বক্সগুলো এর আগে এমনটা দেখছি আমরা, এর উপরে কিন্তু আবার এই যে দেখুন QR কোড রয়েছে মূলত এর অ্যাপস ডাউনলোড করে নেওয়ার জন্য, মানে এই TWSটা অ্যাপসের মাধ্যমে কানেক্ট করা যায় বা অ্যাপস ব্যবহার করা যায় আর কি। আর বক্সের ভিতরে ছিল এই জিনিসটা TWS, দেন এটাকে চার্জ করার জন্য কেবল আর কয়েক জোড়া সিলিকন টিপস, দ্যাটস ইট। সো এইটা টোটালি প্লাস্টিক বিল্ড, ম্যাট ফিনিশ হওয়াতে খুব সহজে আসলে ফিঙ্গারপ্রিন্ট বসে না বা স্মাজেস বসার পসিবিলিটি কম আছে। স্ক্র্যাচ অবশ্যই পড়বে যেহেতু এটা প্লাস্টিকে তৈরি। একটু বড় সড়ো আর একটু হ্যান্ডি আর একটু ছোটখাটো করলে জিনিসটা আর কি আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগতো। এটাও আশা করছি আপনাদের খারাপ লাগবে না, কারণ এর বিল্ড কোয়ালিটি আবার ভালোই। হিঞ্জ মেকানিজম এটা ওকে লেভেলের মধ্যে থাকছে। এটাতে আমরা দেখছি USB Type-C পোর্ট রয়েছে একে চার্জ করার জন্য। এর বাইরে তেমন কোনো বাটনস বা নোটিফিকেশন লাইট কোনো কিছু আর দেখছি না। উপরে Qcy এর ব্র্যান্ডিং রয়েছে। ভিতরে আসলে আপনারা পেয়ে যাবেন বার্ডসগুলো। সো এই হচ্ছে বার্ডস, যেগুলোর ওজন 4.5 গ্রাম থেকে 5 গ্রামের মতো হবে, মানে হাতে ধরে তেমনটাই বোঝা যায়। আমি ওয়েট মেপেও দেখিনি, তবে এগুলো টোটালি ম্যাট ফিনিশ হওয়াতে কিন্তু এটা আরেকটু প্রিমিয়াম লাগছে আর এখানে উপরের দিকটাতে ছোট্ট একটা নোটিফিকেশন লাইট রয়েছে, আর এই যে বারটা মূলত ক্যাপসুলের মতো, এইটাই হচ্ছে টাচ সেন্সিটিভ এরিয়া, যেখানে টাচ করে প্লে, পজ, নেক্সট এবং গুগল অ্যাসিস্ট্যান্টকেও আপনি ট্রিগার করতে পারছেন। এই TWS এর 4টি মাইক্রোফোন রয়েছে ফর নয়েজ ক্যান্সেলিং। এছাড়া আপনারা পেয়ে যাবেন এতে আবার গেমিং মুড, 65 ms লো ল্যাটেন্সি মোডে যেতে পারে। লেফট সাইডে যে TWSটা রয়েছে এটাকে যদি ট্যাপ করে ধরে রাখেন 1.5 সেকেন্ড, সেই ক্ষেত্রে এটা গেমিং মোডে ট্রিগার করে আর কি। সো গেমিং মোডে গেলে যে জিনিসটা হয়, লো ল্যাটেন্সিতে আসে, হালকা পাতলা গেমিং টেমিং করতে পারবেন। যারা মানে মোটামুটি একদম মানে সেই লেভেলের উপরে যারা পাবজি টিপজি খেলেন তাদের কাছে একটু আগে পরে মনে হতে পারে, বাট মুভি দেখার জন্য আর ক্যাজুয়াল গেমিং এর জন্য আমার মনে হয় ঠিকঠাক আছে। আর নয়েজ ক্যান্সেলিং এ যাওয়ার জন্য রাইট সাইডের যে TWS রয়েছে এটাকেও ট্যাপ করে ধরে রাখতে হয়। 1.5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখলে এটা নয়েজ ক্যান্সেলিং মোডে যায়। এখানে 3টি মুড রয়েছে, নয়েজ ক্যান্সেলিং, দেন হচ্ছে ট্রান্সপারেন্সি এবং নর্মাল মুড। তবে এই সব কিছুই কিন্তু কন্ট্রোল করা যেতে পারে স্মার্টফোন দিয়ে। এদের যে অ্যাপসটি রয়েছে Qcy, ওই অ্যাপসের মাধ্যমে এগুলো কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আপনি আপনার মতো করে একটা সাউন্ড প্রোফাইল সেট করেও নিতে পারছেন। যে জিনিসটা বেশ ভালো লেগেছে এরকম প্রাইস পয়েন্ট থেকে, অর্থাৎ 2200-2300 টাকার প্রোডাক্ট হিসাবে এত কিছু অফার করছে, যেটা আসলেই দুর্দান্ত। এখন এই নয়েজ ক্যান্সেলিং মুড আসলে কেমন ছিল? এটা আসলে 28 dB নয়েজ ক্যান্সেলিং করতে পারে। তো 28 dB এটা অনেক আহামরি লেভেলের কিছু না, বাট এরকম প্রাইস পয়েন্ট থেকে অবশ্যই এটা অনেক কিছু অ্যাটলিস্ট আছে। যে জিনিসটা হয় খুব লাউডলি সাউন্ড না হলে কিন্তু বেশ ভালোভাবে লক করতে পারে। একদম হেভি সাউন্ড আসলে সেটা হয়তো আপনি কানে ফিল পাবেন, আদারওয়াইজ কিন্তু এটা একটা ভালো রেজাল্টই দিয়ে থাকে। ট্রান্সপারেন্সি মুডটা দাম অনুযায়ী একদমই ঠিকঠাক পেয়েছি, এটা গুড এনাফ, আমি মেনে নিতে পারছি। TWS-টিতে IPX5 এর রেটিং রয়েছে, সো বলা যেতে পারে সোয়েট প্রুফ। আপনি হালকা পাতলা মাঝে মধ্যে একটু ভিজে গেলে বা জিম করতে গিয়ে হালকা ঘামিয়ে গেলে সমস্যা হচ্ছে না। ব্যাটারি হিসাবে এর কেসের মাঝে রয়েছে 400 mAh এর ব্যাটারি, এবং মোটামুটি এটাকে চার্জ করতে 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। আর এই TWS থেকে আমরা যদি ANC অফ করে রাখি তাহলে 5.5 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। 80 to 90% ভলিউম লেভেল রাখলে, কমে রাখলে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে। আর যদি ANC অন রাখেন তখন 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়, যদি কিনা এটা 80 to 90% ভলিউমে থাকে। তো এগুলো তো আসলে ভলিউম লেভেলের উপরে ভ্যারি করে, আপনারা জানেন। ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমরা ঠিকঠাক আছে, মেনে নেওয়া যায়। আর এই কেস সহ TWS মোটামুটি 25 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারছে আপনাকে। আমরা এই TWS দিয়ে কথা বলে দেখছিলাম, তো এইটার মাইক্রোফোন কোয়ালিটি এবং নয়েজ কাট করে মোটামুটি একটা ডিসেন্ট টাইপের সাউন্ড দিতে পারে। যদি ইনডোরের কন্ডিশন বলেন সেক্ষেত্রে এটা ঠিকঠাক আছে। ইনডোরে তো অনেক সময় একটু নয়েজ আছে, সে জায়গা থেকে ঠিক আছে, বাট আউটডোরে মোটামুটি আসলে সাউন্ড চলে আসে, অপর প্রান্তের ব্যক্তি কিছুটা সাউন্ড পাবে আর কি। আসল বিষয় এর সাউন্ড কোয়ালিটি কেমন, যে কারণে আপনি কিনবেন। এই TWS এর মাঝে 10 মিলিমিটারের ড্রাইভার রয়েছে, যা আমরা T13-ও পেয়েছিলাম। বলতে পারেন এটা মোটামুটি একটা ভি শেপ সাউন্ড দেয়, যেটা যথেষ্ট ব্যালেন্সড। একদম ফুল ভলিউমে আমরা এই TWS থেকে কোনো ধরনের ডিস্টরশন পাইনি, এটা অবশ্যই একটা গুড সাইন। মানে সাধারণত দেখবেন এরকম প্রাইস পয়েন্টের অনেক TWS-এই একটু ডিস্টরশন দেয়, তো সেই জায়গা থেকে এটার সাউন্ড ভালো ছিল এবং গুড এনাফ লাউড। আমার মনে হয় এটা 90 to 95% ভলিউম পর্যন্ত রাখলেই হয়ে যায়, এর উপরে যাওয়ার প্রয়োজন পড়ে না আর কি। ট্রাভেল সেশনটা আমরা বেশ ভালোই পেয়েছি, কানের মধ্যে গিয়ে হিট করে এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। সাউন্ড সেপারেশন ভালো ছিল এবং সাউন্ড স্টেজ অ্যাভারেজের কাতারে রাখতে পারেন। এটার থেকে স্টেরিও সাউন্ডটা আমরা মোটামুটি বেশ ভালোই পেয়েছি, ব্যালেন্সই মনে হয়েছে আমার কাছে আর কি। আর বেজের কথা বলতে গেলে এটার থেকে মোটামুটি একটা ভালো বেস পাওয়া যায় ঠিকই, তবে একদম খুব ডিপ এই টাইপের বেস আপনি পাবেন না, বাট আমার মনে হয় ভালো লাগার মতো ছিল। সব মিলে একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, যা ম্যাক্সিমাম মানুষের আশা করছি ভালো লাগবে। বিশেষ করে যারা একটু লং টাইম গান টান শুনে থাকেন তাদের আশা করছি এর সাউন্ড কোয়ালিটি ভালো লেগে যাবে। তবে আসলে
T13 ওইটার দাম কত ছিল 1500-1600 আশেপাশে, রাইট? তো সেই জায়গা থেকে এটার দাম কিন্তু অনেকটাই মোটামুটি বেশি বলতে পারেন, প্রায় অলমোস্ট 2700 টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। এখানে সাউন্ডে আরেকটু তারা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারতো, সাউন্ড কোয়ালিটি অলমোস্ট ওইটার কাছাকাছি, বাট আপনি যে জিনিসটা বেশি পাচ্ছেন তা হলো ANC। কারণ এই জিনিসটা আবার অনেকেরই প্রয়োজন হতে পারে। আরেকটা বিষয় হলো যদি কিনা কোনো হাই রেস কোডেকের সাপোর্ট থাকতো সেই ক্ষেত্রে এটা আরেকটু বেটার পজিশনে দাঁড়াতে পারতো। তারপরেও যদি 2500 টাকার নিচে কোনো TWS নিতে চান যেটাতে কিনা ANC থাকতে হবে এবং ANC কোয়ালিটি ভালো থাকতে হবে, তাহলে এটাই আপনাদেরকে রিকমেন্ড করার মতো থাকলো। মানে হুকো তারপর আরো কয়েকটা ব্র্যান্ডের কিন্তু আপনারা TWS পেয়ে যাবেন যেগুলোতে অলরেডি ANC আছে, যেমন ওই যে ইয়ার কপি কি বলে অ্যাপল এয়ারপডস এর কপি, বাট ওগুলোর ANCর তুলনায় এটার ANC অনেকটাই এগিয়ে আছে। সো আপনার ANC লাগবে এবং মোটামুটি একটা ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি চাচ্ছেন, ভালো ব্যাটারি ব্যাকআপ, দেন এইটা অবশ্যই আপনি চয়েস করতে পারেন। আর অবশ্যই যেহেতু একটা বিশাল বড় কুপন রয়েছে ওইটা দিয়ে কিনলে তখন এটা কিন্তু খুবই ভালো একটা প্যাকেজ হিসেবে দাঁড়ায়। সো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।